প্রিয় পাটগ্রাম উপজেলাবাসী, আওয়াজ দিয়ে বলেন আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ ছোট না বড়? আওয়াজটা ছোট হবে না বড় হবে? না আল্লাহকে ডাকতে গেলেও কোনো অনুমতি নেওয়া লাগবে? জমিন সৃষ্টি করেছেন কে? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন কে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো দুই প্রকার, একটি মানুষ শয়তান আর একটি হলো জিন শয়তান। মানুষ রূপী শয়তান যারা চেনা বড় কঠিন হয়, কথায় কথায় মিষ্টি ভাষায় সর্বনাশের সুযোগ নেয়। দুষ্ট লোকের মিষ্টি কথা। আপনাদের পাটগ্রাম উপজেলায় মনে হয় মানুষ শয়তান নাই, যদি থাকে তাহলে আওয়াজটা কম হয়ে গেল। লালমনিরহাট জেলায় মনে হয় মানুষ শয়তান নাই, আছে তো? কথা কার? ভালো যেখানে মন্দ আছে না নাই? আছে। তো আমরা আল্লাহর প্রশংসা করে আল্লাহকে খুশি করতে চাই তো ইনশাআল্লাহ। এটা সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, মদিনার বিচারপতি, যে রাসূলের নেতৃত্বে প্রায় 27টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছে, রক্ত ঝরিয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, যে রাসূলকে পাগল বলে আখ্যায়িত করা হয়েছিল, সেই নবীর উম্মত আমরা। সেই নবী কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন, করেছে? করে নাই। সেই নবীকে মহাব্বত করে প্রাণ ভরা দুরুদ সালাম সকলেই মহাব্বত করে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন কেমন আছেন? মাহফিলটা সুন্দর হোক আমরা চাই তো ইনশাআল্লাহ। যারা ঈমানদার, যারা মুমিন, তারা সব সময় কোরআনের মাহফিলের পক্ষেই স্লোগান দেয়। আর যারা কাফের, বেঈমান, মুশরিক, আবু জেহেল নাই কিন্তু আবু জেহেলের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, তারা চাবে এই মাহফিল যেন না হয়। তবে আমি আপনাদের এই বাউড়া এলাকার মানুষদেরকে ধন্যবাদ জানাই। পাশেও 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। আপনারাও 3 দিন ব্যাপী তাফসির মাহফিলের আয়োজন করেছেন। অতএব এখান থেকে পরিষ্কার বোঝা যায় বাউড়া এলাকার মাটি, জমগ্রামের মাটি, লালমনিরহাট জেলার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। ঠিক কিনা বলেন? অতএব লালমনিরহাটের মানুষের কাছে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান এসে কখনো ইমানদার মুমিনের কাছ থেকে তারা রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সাহস আছে? বলে না ইনশাআল্লাহ। কোরআনের জন্য জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা দুই হাত তুলে আল্লাহর দরবারে স্লোগান দিয়ে দেখায় দাও। কষ্ট পাচ্ছেন নাকি? এটা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু প্রথম মাহফিল, আপনাদের স্পিরিটই বোঝা যাবে। যেহেতু 3 দিন ব্যাপী মাহফিল, বাংলাদেশের আলহামদুলিল্লাহ ভাইরাল আলোচকগুলো এই স্টেজে, এই ময়দানে আল্লাহ কবুল করেছেন। বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, এই মাহফিল কমিটিকে কবুল করুন, এবং যারা এই মাহফিল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছে আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। তবে যারা মাহফিলের বিরোধিতা করবে তারা কখনো সফল হতে পারবে তার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল ফিল। আর সূরাতুল ফিলের থেকে আমাদেরকে এতটুকুন শিক্ষা নিতে হবে, যারা আল্লাহর ঘর কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ পাক তাদেরকেই ধ্বংস করে দিয়েছে। যারা মাহফিলের ষড়যন্ত্র করবে তারা কখনো সফল হবে না। মাহফিলের পক্ষে যারা স্লোগান দিবে তারাই
সফলতা অর্জন করবে। বলে না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, এই 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে যদি কোনো প্রকার ষড়যন্ত্র হয়, কেউ বাধা দিতে আসে, প্রয়োজন হলে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের জন্য বাতিলের সাথে সংগ্রাম করে জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, কোরআনের পথে মোরা চলবই চলবই, মাহফিলের পক্ষে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। এটা সবাই বলে না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আজকের এই প্রথম রজনীতে এমন ভাবে স্লোগান দিতে হবে যেন বাতিল শক্তিরা পাটগ্রামের জমিনে মাহফিল নিয়ে ষড়যন্ত্র করতে সাহস না পায়। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা স্লোগান দিতে রাজি, 2 হাত তোলেন দেখি ইনশাআল্লাহ। স্লোগান আসতে হবে না জোরে হবে? হাতগুলো ঝাঁকি দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইমানদারদের কাছে অস্ত্র নাই, কিন্তু ইমানদারের কাছে নারায়ে তাকবীর স্লোগান আছে। আর ইমানদাররা যখন নারায়ে তাকবীর স্লোগান দেয়, বাতিলদের অন্তরে আগুন ধরে যায়। নারায়ে তাকবীর। হাতগুলো এইভাবে উপরের দিকে তুলে ঝাঁকি দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? জি। আর একটা খুশির সংবাদ, আল্লাহকে ডাকতে গিয়ে যদি জীবন যায়, আপনার আমার মৃত্যু হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? শহীদ হতে রাজি আছি ইনশাআল্লাহ। পাটগ্রামের মানুষ আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো। সংসদে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? সংসদে যদি একবার নামাজের আইন পাস হয়, আজান দেওয়ার সাথে সাথে কোনো মুনাফিক, কোনো মুসলমান মসজিদের বাইরে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বাটপার মুনাফিক যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, কোরআন আছে যে দলে, নারায়ে তাকবীর। যুবকের মতো আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ দিলে বাউড়া বাজারে কোনো লোক থাকবে না। ঠিক কিনা বলেন? তারা মাহফিলে আসুক, আমরা চাই কি চাই না? আর এই স্লোগান শুনে বাতিলদের অন্তরে ভয় ঢুকে যায়। এই জন্য তো তারা নারায়ে তাকবীর স্লোগানের বিরোধিতা করে। নারায়ে তাকবীর কোন স্লোগান, কোন দলের স্লোগান নয়। কথা বলেন না কেন? এই স্লোগান কার? কার কার কার? অতএব এই স্লোগানের বিরোধিতা করে কোনো লাভ নাই। অনেকেই বলে যে নারায়ে তাকবীর স্লোগান দেয়, এই স্লোগান নাকি জঙ্গিদের স্লোগান। নাউজুবিল্লাহ কবেন না? আর একটু জোরে বলেন। অনেকেই বলে নারায়ে তাকবীর স্লোগান জামাতি ইসলামীর স্লোগান। এটা কোন দলের স্লোগান নাই, এটা আল্লাহর নামের স্লোগান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের স্লোগান দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন এই ঘোষণা কার? অতএব ভয় করে কোনো লাভ? ভয় আছে নাকি? ইনশাআল্লাহ বুকে সাহস আছে তো? যদি এই মাহফিলে আপনার উপর আক্রমণ হয়, প্রতিবাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শোনেন, আল্লাহ তাআলা বলেন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আরেকটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমরাই হইলা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমরা কি উম্মত? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আর এই উম্মতের কাজ হলো, এই উম্মতের কাজ হলো সৎ কাজে আদেশ দেওয়া আর অসৎ কাজ হতে দেখলেই সেখানে বাধা প্রদান করা। অসৎ কাজ হলে এই দেখেন এই পূর্ব জমগ্রাম কামারপাড়ার যুবকেরা কিন্তু ইচ্ছা করলে যাত্রার প্যান্ডেলের আয়োজন করতে পারত। এরা কিন্তু যাত্রার প্যান্ডেলের আয়োজন করে নাই, মমতাজ পাগলি গানে নাই। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। এখানে কোরআনের মুফাসসিরদেরকে মাহফিলে কোরআনের পাখিদেরকে নিয়ে এসেছে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। কথা বলেন, কথা ঠিক না বাটে? আমি দোয়া করি আল্লাহ পাক এই যুবকদেরকে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। কারণ নবীজি উত্তরে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। দক্ষিণে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। পশ্চিমে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। পূর্ব দিকে তাকালেন, নবীজি আমার মুস্কি একটা হেসে দিলেন। আর একটু জোরে বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিন দিকে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, পূর্ব দিকে তাকালেন, একটা মুস্কি হেসে দিলেন, কারণটা কি একটু জানতে পারি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আমি তিন দিকে তাকিয়েছি, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছি, পূর্ব দিকে তাকিয়েছি, মুস্কি হেসে দিয়েছি। এর কারণটা হলো এই পূর্ব দিগন্ত থেকেই ইসলাম বিজয়ের সূচনা শুরু হবে। সেই পূর্ব দিক হলো বাংলাদেশ, সেই পূর্ব দিক হলো ভারত। আপনার বিশ্বাস রাখবেন, হতে পারে এই পূর্ব দিগন্ত লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার থেকেই হতে পারে ইসলাম বিজয়ের সূচনা। ঠিক কিনা বলেন? হাদিস সত্য না মিথ্যা? একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আমরা পূর্ব দিগন্তিতে আছে না নাই? আছি। এই জন্য আমি প্রথমেই আপনাদেরকে বলতে চাই, সূরা ফিল তেলাওয়াত করেছি। সূরা ফিল থেকে আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই, কাবা ঘর যারা ধ্বংস করতে চেয়েছিল পারে নাই, বাবরি মসজিদ যারা ভারতের জমিনে ভেঙে দিয়েছে, টুডে টুমরো আবারও বাবরি মসজিদ ভেঙে আবারও সেখানে মন্দির ভেঙে মসজিদ তৈরি হবে। ঠিক কিনা বলেন? একটা বাবরি মসজিদ ভেঙেছে, লক্ষ লক্ষ বাবরি মসজিদ বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। মনে রাখবেন, যারা মসজিদের বিরোধিতা করবে তারা কখনো সফল হতে পারবে অচিরেই। পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, এই পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক। একটু জবান খুলে বলেন তো, চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। এখানে বিভিন্ন দলের ভাইরা আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, সরসিনা, পুরপুরা, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, আটরশি, 16 রশি, বহু দলের ভাইরা আছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যে দলেই করেন না কেন, আপনি কিন্তু মুসলমান ঘরের সন্তান। কথা বলে না কেন? আপনাকেও কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে, আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? হবে। আমরা সবাই একদিন হব লাশ। বলেন তো, আমরা সবাই একদিন কি হব? লাশ। আর এই লাশটা কবরে যাওয়ার আগে চলে যাবে বাস। কি যাবে?
আর বাসটা পচে যাওয়ার আগে পচে যাবে আপনার আমার লাশ। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? ক্ষমতা দিয়েছে আল্লাহ, মুহূর্তের ভিতরে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। সম্পদ দিয়েছে আল্লাহ, মুহূর্তের ভিতরে এই সম্পদ ছিনিয়ে নিতে পারে। তাই আসুন, অহংকার যদি বেড়ে যায়, বাউড়া কেন্দ্রীয় গোরস্থানের মধ্যে যাবেন, কবরের মধ্যে গিয়ে দেখবেন কত ক্ষমতাবান ব্যক্তি, কত ধনী ব্যক্তি, টাকাওয়ালা, পয়সাওয়ালা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? তাই আসুন, দলমত নির্বিশেষে আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। একটু আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হবে না তো? আচ্ছা বলেন, কোরআনের হক কথা চলবে না নরম কথা চলবে? হ্যাঁ, আমাকে অনেকেই স্টেজে উঠলে বলে, হুজুর পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, আবহাওয়া কিন্তু ভালো যাচ্ছে না, এই জন্য কথা একটু হিসাব নিকাশ করে বলবেন। আমি বলতে চাই, পরিস্থিতি যখন খারাপ যাবে তখনই তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতে হবে। কথা বলেন, কথা বলেন। পরিস্থিতি যখনই খারাপ যাবে তখনই কোরআনের হক কথা বলতে হবে। কারণ আল্লাহ পাক আল্লাহর নবীকে যেই সময় নবুয়ত প্রাপ্ত করলেন, যে সময় নবী হিসাবে পাঠালেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না? আরো জোরে বলেন। তাহলে নবীজিকে পাঠালেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। যখন খারাপ সময় যাবে তখনই তো কোরআনের হক কথা বলতে হবে। আবার অনেক মসজিদের ইমামও আছে, হক কথা বলতে কষ্ট হয়, না জানি চাকরিটা চলে যায়, প্রয়োজন হলে চাকরি চলে যাবে। আল্লাহু খায়রুর রাজিকিন। আওয়াজ দিয়ে বলেন তো, রিজিকের মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ তাআলা। কয়েকদিন আগে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা রংপুরে আসলেন। তো আসার পরে আমি বললাম, ভাই আমেরিকা থেকে ফোন আসতেছে আমার কাছে, চলেন একটু আমেরিকাতে যাই। এরপরে সিঙ্গাপুর থেকে আসতেছে, চলেন একটু দুই ভাই একসাথে যাই। তা আমাকে বলতেছে, ভাই যাওয়া তো যায়, কিন্তু 3 বছর তো দেশের বাইরেই থাকলাম। কথা বুঝেন নাই মনে হয়? 3 বছর তো দেশের বাইরেই থাকলাম। কতটা আবেগ নিয়ে কথাটা বলল। তারপরে বলছে, ঠিক আছে তুমি ব্যবস্থা করো, আমরা যাব। তাহলে দেখেন, 3 বছর দেশের বাইরে, বুঝতে পেরেছেন তো? জ্ঞানী যারা বুঝে তারা ইশারায়। তবে আলহামদুলিল্লাহ, কোরআনের ময়দানে আবারও চলে এসেছে। আল্লাহ তাকে কোরআনের ময়দানে আবারও কবুল করুন। আল্লামা মামুনুল হক তিনি আবারও কোরআনের ময়দানে ফিরে এসেছেন। ভালো লাগছে কি ভালো লাগছে না? তবে এতগুলো কোরআনের পাখি বের হয়ে আসতেছে, মনটা খুশিতে, প্রাণটা ভরে যায়। যদি শুনতে পারতাম যে কোরআনের পাখি 13টা বছর জালিমদের কারাগারে বন্দী ছিল, সেই কোরআনের পাখি যদি আর একটা বার কোরআনের ময়দানে দেখতে পেতাম। বাংলার জমিনে মনে হয় এমন কোনো মাঠ ছিল না যেই মাঠে কোরআনের পাখির জন্য, দেখার জন্য লোক জায়গা দিত। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা সেই কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। আমি ভারতে যত জায়গায় গেলাম, প্রত্যেকটা জায়গায় এবছর আমি যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ অঝর নয়নে কান্না করে করে বলেছে, হুজুর আমরা বাংলাদেশের সেই কোরআনের পাখি, যিনি এত সুন্দর কোরআনের তাফসীর করতেন, যাকে আমরা কলিজার থেকে, হৃদয় থেকে ভালোবাসতাম। তবে আমার বিশ্বাস, সেই কোরআনের পাখি যদি বেঁচে থাকতো, আজকে আমার লালমনিরহাট জেলায় এসে 3 দিন ব্যাপী মাহফিল দেখে আমার কলিজাটা ভরে যাচ্ছে যে এত বড় বড় আলেমদেরকে দাওয়াত করেছে। আমার বিশ্বাস, কোরআনের পাখি বেঁচে থাকলে আজকে এই বাউড়া জামগ্রামের মাটিতে চলে আসতো। এই মন মানসিকতা এই যুবকদের আছে। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। তুমি মেসওয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না।
তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাস জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভু রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। সম্মানিত ভাইরা আমার সময় অত্যন্ত কম, অল্প সময়। আমি যত জায়গায় আলোচনা করি আপনারা হয়তো জানেন, প্রধান মেহমান হিসেবে একটু সময় পাওয়া যায়, কথা বলার সুযোগ হয়। কিন্তু লালমনিরহাট আমার জেলার মানুষ, প্রধান দ্বিতীয় বুঝি না, কোরআনের কথা যারাই বলে তারা সবাই প্রধান। কথা বলেন কথা ঠিক না বা ঠিক? তাই আসুন আমরা একটু একদম মূল যে কথাটা আপনাদের সামনে বলতে চাচ্ছি। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমার হাতে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন। বলেন তো এই কিতাবটির নাম কি? সবাই কিন্তু বলেন, এই জোরে বলেন কি নাম? মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআনে মোট কতটা সূরা আছে? 114টি। তার মধ্যে সিরিয়াল অনুযায়ী 105 নাম্বার সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। সবাই একটু মুখস্থ করে জবান খুলে বলেন, সূরাটার নাম কি? সূরাতুল ফিল। এই সূরাটিতে মোট আয়াত আছে 5টা। জোরে বলেন কয়টা? 5টা। রুকু আছে, মোট আয়াত হলো 5টা। জোরে বলেন আল্লাহু আকবার। রুকু আছে একটা। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আপনারা জেনে খুশি হবেন, এই সূরাটা যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, আরাফার ময়দান, এখানে হাজী সাহেব যারা আছেন, হজে যারা গিয়েছিলেন, আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমার গর্ভধারিণী মাকে নিয়ে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করেছেন। সে আরাফার ময়দান পার হয়ে মিনা মুজদালিফার আগে অওয়াদিয়ে মুয়াসসার নামক একটি জায়গা আছে। ওই জায়গাতে যে ঘটনাটি ঘটেছে, ওই ঘটনাটি কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের কাছ থেকে জানার জন্য বলছি, একটু আওয়াজ দিয়ে বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল। মোট আয়াত কয়টা? রুকু। সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মক্কায়। সেই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাফসীরের ভিতরে এসেছে, যদি কোনো ব্যক্তির দুশমন বেড়ে যায়, প্লিজ কাম টু মাই পয়েন্ট, যদি কোনো ব্যক্তির দুশমন বেড়ে যায়, এই সূরাটা যদি বেশি বেশি করে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সেই দুশমনগুলোর থেকে তাদেরকে হেফাজত করবেন। আরেকটু জোরে বলে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন, জবান খুলে বলেন তো, ঈমানদারদের বর্তমান শত্রু কম না বেশি? আরো জোরে বলেন। এই সূরাটা বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। সেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিলেন? এরপর আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? বলেন তো তিনি মানে কে? আমার কথা মনে বোঝেন নাই। তিনি মানে কে? তাদের বলতে কারা? যারা কাফের মুশরিক, তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন। জবান খুলে বলেন তিনি কে?
আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? পৃথিবীর ইতিহাস থেকে জানবেন, ইতিহাস থেকে যতটুকু জানা যায়, পৃথিবীতে যারাই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যারাই স্লোগান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুগে যুগে কাফির মুশরিকরা ষড়যন্ত্র করেছে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যিনি প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যে পাখিগুলো ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে ছিল দুইটা কঙ্কর। এই কঙ্করগুলো দিয়ে যখন তাদের উপর নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এই কঙ্করগুলো দিয়ে যখন নিক্ষেপ করলো আস্তে আস্তে তারা দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ তাআলা বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভক্ষিত শস্য পাতার ন্যায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। আয়াত পড়েছি, আয়াতের সরল তর্জমা অর্থ বললাম। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই সূরাটার নাম সূরাতুল ফিল। জবান বলেন তো সূরাটার নাম কি? ফিল অর্থ কি? হাতি। হাতি ছোট না বড়? যুবক ভাইয়ের একটু আওয়াজ দেন, হাতি ছোট না বড়? সূরাটা কিন্তু একদম ছোট, মাত্র 5টা আয়াত, কিন্তু এর অর্থটা কিন্তু ব্যাপক বড়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু হাতির নামে সূরা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে বিভিন্ন প্রাণীর নামে সূরা নাজিল করেছেন। যেমন কৃষকদের কমন একটা প্রাণী গাভী, গাভীর নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। এবার আমার কথা যদি বুঝে থাকেন তাহলে জবান খুলে বলেন তো, আপনাদের এই বাউড়া এলাকায় পাটগ্রাম থানায় হাঁস মুরগি ছাগল ইত্যাদি এগুলো আছে না নাই? একটু হানা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামে একটি সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআন আল কারীমের 6 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আনআম। সূরা আনআম। ছোট্ট একটা প্রাণী, প্রাণীটার নাম হলো পিঁপড়া। আল্লাহ পাক পিঁপড়ার নামে একটি সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআন আল কারীমের 27 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা নামল। জোরে বলেন কি নাম? নামল। মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআন আল কারীমের 16 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা নাহল। মৌমাছির নামে সূরা। শুধু মৌমাছির নামে নয়, আল্লাহ পাক মাকড়সার নামেও একটা সূরা নাজিল করেছেন। সূরাটি পবিত্র কোরআন আল কারীমের 29 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। আর মাকড়সা নামক সূরা নাজিল করে দিয়ে আল্লাহ পাক গোটা পৃথিবীর কাফের মুশরিকদেরকে বুঝাইয়া দিলেন, মাকড়সা যেমন জাল বুনাইয়া বুনাইয়া ঘর তৈরি করে, 1 মাস সময় লাগে, 1 বছর সময় লাগে। এই 1 বছর সময় লাগে যেই ঘরটা কোনো ইমানদার মুমিন যদি 5টা আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল দিয়ে সেই ঘরকে একটু টাচ করে, মুহূর্তের ভিতরে কিন্তু মাকড়সার ঘর ভেঙে চৌচির হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে কাফের মুশরিকরা যত ষড়যন্ত্র করুক না কেন, ষড়যন্ত্রের জাল বিছাক না কেন, ইমানদার মুমিন আল্লাহর কোরআন প্রেমিক রাসূল প্রেমিকরা যদি একবার তাওহীদের কালেমা পতাকা উড্ডীন করার জন্য যদি ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দেয়, তাদের ষড়যন্ত্রের ঘর মুহূর্তের ভিতরে ভেঙে যা করা সম্ভব। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন পরীক্ষা দিতে হবে। আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। একটু
সবাই জোরে বলবেন না আল্লাহু আকবার? এক একটা করে আয়াত পড়লে 10টা করে নেকি দিচ্ছেন কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন আসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা মনে করেছো আমরা ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অহুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আওয়াজ দিয়া বলেন তো এই পরীক্ষা দেওয়া লাগবে ঘোষণা কার? আপনাদের বাউড়ায় স্বর্ণের দোকান আছে না নাই? খাঁটি স্বর্ণ চিনতে গেলে যেমন পরীক্ষা করা, পরীক্ষা ছাড়া খাঁটি স্বর্ণ চেনা যায় না, বোঝা যায় না, ঠিক তেমনি ভাবে খাঁটি ইমানদার মুমিন তাদেরকেও পরীক্ষা ছাড়া চেনা যায় না। কথা বলে না, কথা বলে না। যারা খাঁটি ইমানদার, যারা মুমিন, তাদেরকে পরীক্ষা করবেন। আওয়াজ দিয়ে বলেন তো এই ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? এরপরে আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই পরীক্ষা করব ভয় দিয়া, ক্ষুধা দিয়া, জান এবং মালের বিনিময় দিয়া, ফল ফসল বিনষ্টের মাধ্যম দিয়া। তবে যারা ধৈর্য ধারণ করবে তাদের পক্ষে পৃথিবীর কেউ না থাকলে একজন থাকবে, আল্লাহর বান্দারা। জবান খুলে বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আমাদের সাথে পৃথিবীর কেউ নাই, একমাত্র আমাদের সাহায্যকারী। জবান খুলে বলেন তো তিনি কে? রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি হায়াত তুলে নেয় তো আল্লাহ তো তুলে নেবে। এই জন্য কোরআনের পাখি বারবার কোরআনের ময়দানে একটা কথা বলতো, মৃত্যু তো হবেই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই। সিংহের মতো আল্লাহর জমিনে 1 ঘন্টা বাঁচতে চায়। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব মৃত্যু তো হবে। ও যুবকেরা, এই মাহফিল থেকে বাড়িতে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, তবে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। নবীজি বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে আর একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধটার নাম হলো গাজওয়াতুল হিন্দ। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে, গাজওয়াতুল হিন্দ আসার উপযুক্ত সময় হয়ে গেছে। আপনাদেরকে বলতে চাই, কোন ইসলামী, কোন কোরআনের আন্দোলনের রহমান যদি আমাদেরকে ডাক দেয়, স্ত্রী ছাড়বো, সন্তান ছাড়বো, মা ছাড়বো, পরিবার ছাড়বো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে কাপনের কাপড় ময়দান নিয়ে ময়দানে স্লোগান দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু 2টা হাত তুলে একটু আল্লাহ দরবারে দেখায় দেই। একটু সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিছু কিছু লোক এখনো কিন্তু মুখ বন্ধ করে আছে। মুখ বন্ধ রাখার সময় কিন্তু এখন নাই। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথা বলতেই হবে। ঠিক কিনা বলেন? চলবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, শুধু প্রাণীদের নামে সূরা নয়, একটু আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা দুনিয়াতে কাফের, কাফেরদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন।
যারা মুনাফিক, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। এমন কি আমরা মুমিন, মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনুন। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন কাফের মুশরিকের কথা বললেই এক শ্রেণীর লোক বলে যে আমাদেরকে মনে হয় কাফের বলতেছে। কথা কয় না, কথা বলে না, কথা বলে না। যাদের মাঝে কাফেরদের বৈশিষ্ট্য পাওয়া যায় তাদেরকে বললেই তো তাদের গায়ে লাগবে। কথা বলে না কেন? এই কথাগুলো কাফের মুশরিকের কথা বললেই অনেকেই সহ্য করতে পারে না। কিন্তু কাফের মুশরিকরা কি ইমানদারদের বন্ধু না শত্রু? আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, এই যে বিনয়ের সাথে বলছি, প্লিজ, আমি কিন্তু পরিবেশ পাচ্ছি না। আমার প্রিয় ভাই গোলাম রব্বানী যুক্তিবাদী, তিনিও কোরআনের হক কথা বলতে ইনশাল্লাহ ভয় পায় না, ঠিক কিনা বলেন? যুবকদের প্রিয় মানুষ গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই একসাথে আসছি, উনি রেস্ট করতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। তিনি যদি এসে একটা সুন্দর পরিবেশ দেখে, বলেন তো তিনি কি খুশি হবে না? একটু হা না বলেন, খুশি হবে না? আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। এই দেখেন, বিনয়ের সাথে বলছি, যারা দাঁড়িয়ে আছেন প্লিজ মাহফিলের পরিবেশটা আপনারা ঠিক করেন, আপনারা সবাই একটু বসে যান। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা একটু বসে যান। মাঝখানে পেছনে অনেক জায়গা ফাঁকা আছে। আমার প্রিয় ভাই যদি এসে দেখে এলোমেলো এলোপাতাড়িভাবে বসে আছেন, তাহলে তার মনটা খারাপ হয়ে যাবে। আপনারা আমাকে দ্রুত একটা পরিবেশ দেন, আমিও আপনাদের মনের যে চাহিদা, আমিও তো আপনাদের চাহিদাগুলো বুঝি। আল্লাহ তাআলা আপনাদের মনের খোরাকগুলো বলার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই যে ভাই যারা দাঁড়িয়ে আছেন প্লিজ, আমি বিনয়ের সাথে বলছি, আপনার প্লিজ সিট ডাউন, বসে যান। আমার ভাই যেন এসে ভালো পরিবেশ দেখে। যারা রাস্তায় ঘাটে দোকানপাটে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। একটু আওয়াজ দিয়ে জোরে বলুন তো আল্লাহুম্মা আমিন। এখন আপনারা বলেন, আলোচনা কি চলবে? কি ব্যাপার, দুর্বল হইলেন কেন? চলবে? নরম না গরম? হ্যাঁ, বাঙালি তো খুব চালাক, কয় জেহাদ 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 চাই, লাঠি দেখলে আমরা কেউ নাই। এরকম বাঙালি আছে নাকি? এই যে তৃতীয় দিন যে বক্তা আসতেছে রফিকুল ইসলাম মাদানী, বয়সে কম, দেখতে ছোট, আর খাটো মরিচে ছোট মরিচে ঝাল কিন্তু অনেক বেশি। কথা বলে না কেন? হ্যাঁ, হক কথা তো হবেই, বলে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার ভিতরে একটু যেতে চাচ্ছি। তবে আপনারা যদি একটু পরিবেশ দেন তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা নিজ নিজ স্বইচ্ছায় মাহফিলের পরিবেশটা একটু ঠিক করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। একটু আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আসেন আর একটু সামনের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীম সূরা ফিলের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেননি? আসলেই তো রাসূল দেখেন নাই। প্লিজ আমার দিকে তাকান, আসলেই রাসূল দেখেন নাই। কারণ রাসূল জন্মের 50 দিন আগে এই ঘটনা ঘটেছে। আমার কথা বুঝে থাকলে যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন, রাসূল জন্মের কয়দিন আগে? 50 দিন আগে এই ঘটনাটা ঘটছে। সেই ঘটনাটা কি? যেই নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবী মানুষের জন্য আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠিয়েছেন। ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা সেই নবীকে গোটা পৃথিবীর মানুষদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কেমন রহমতের নবী দেখেন। কাবা ঘরটা যেখানে আছে, কাবা ঘরের পাশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। যারা হজে গিয়েছেন দেখেছেন। আর কাবার কথা বললে মনে হয় কাবাটা তাদের চোখের সামনে চলে আসে। তো কাবার পাশেই রাসূলের বাড়ি, আর রাসূলের বাড়ির সাথেই হলো জমজম কূপ।
যে জমজম কূপের পানি সবাই খায়, পৃথিবীর মানুষগুলো খায়, কিন্তু পানি ফুরায় না। আল্লাহ পাক জমজম কূপের পানিকে গোটা পৃথিবীর মানুষদের জন্য শেফা বানায় দিয়েছেন। আরেকটু জোরে বলবেন না? নবীজির বাড়ির পেছনেই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টাই সেই পাহাড় যেই পাহাড় থেকে আল্লাহর নবী চাঁদের দিকে ইশারা করেছিল। আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আরেকটু জোরে বলেন। রসুলের বাড়ির একদম কাছেই দেখা যায় আবু জেহেলের বাড়ি। কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। কিন্তু আবু জেহেলের বাড়িতে গোটা পৃথিবীর হাজী সাহেবরাই যে হজে যাচ্ছে, উটের গোস্ত দিয়ে, দুম্মার গোস্ত দিয়ে ভাত খাবে, খানা খাবে, আর আবু জেহেলের বাড়িতে গিয়ে ডেলিভারি দেবে। আবু জেহেলের বাড়ি বর্তমান হাম্মামখানা, বাথরুম। আপনাদের কাছে এই কথাটা বলার একটাই কারণ, আল্লাহর নবী যখন বিদায়ী তাওয়াফ করলেন, কাবা ঘরের দিকে বারবার তাকালেন, আর কাবার লোকদেরকে বললেন, কাবার লোকেরা তোরা আমাকে থাকতে দিলি না, তোরা আমাকে থাকতে দিলি না। আল্লাহ নবীজি হযরতে আবু বকরের দরজায় এসে নক করলেন। হযরতে আবু বকর দরজা খুলে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? এই এখানে কথা বলে কে? আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে বলেছেন যে কোনো মুহূর্তে হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নেই, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। দরজা খুলে দিয়েছে। হযরতে আবু বকরকে নিয়ে আল্লাহর নবী কবুতর চত্বর হয়ে হিজরা রোড হয়ে হিজরতের রাতে যেই রোড দিয়ে রওনা দিয়েছেন, বর্তমান সৌদি সরকার ওই রোডটার নাম দিয়েছে হিজরা রোড। অনেক হাজী সাহেবরা হজে যায়, কিন্তু হিজরা রোডের মধ্যে একটা ছোট্ট মসজিদ আছে, এখনো মসজিদটা ভাঙ্গা হয় নাই। মসজিদটা এখনো ছোটই রয়েছে। সৌদি সরকার ইচ্ছা করলে মসজিদটা ভেঙে বড় করতে পারে, কিন্তু তাও করে নাই। ওই মসজিদটা হলো সেই মসজিদ আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওই মসজিদে সর্বশেষ 2 রাকাত নামাজ আদায় করেছিলেন হযরত আবু বকরকে নিয়ে। এই জন্য মসজিদটার নাম হলো হিজরা মসজিদ। আল্লাহর নবী সেখান থেকে হযরত আবু বকরকে নিয়ে গেলেন জাবালে সুরে। জাবালে সুরে যাওয়ার পরে 3 দিন 3 রাত সেখানে থাকলেন। উপরে কবুতরগুলো মাকড়সা জাল পেতে দিল, কবুতরগুলো ডিম দিয়া ডিমটা দিচ্ছে, আর কাফের মুশরিকরা জাবালে সুরের চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আল্লাহর নবী হযরতে আবু বকর নিচে, উপরে কাফেরদের কণ্ঠ শোনা যায়। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমরা মনে হয় ধরা খেয়ে যাই। না না, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আবু বকর টেনশন করিও না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আমার কথা যদি বুঝে থাকেন ও বাউড়ার মুসলমানেরা, জবান খুলে বলেন তো, মাকড়সা জাল বিছিয়ে দিল, জাল বোনায়া দিল, কবুতরগুলো ডিম দিল, ডিম তা দিচ্ছে, জবান খুলে বলেন তো এই কৌশলটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে সেখানে তাদেরকে হেফাজত করলেন। 3 দিন 3 রাত কাটার পরে আল্লাহ নবী হযরতে আবু বকরকে নিয়ে চলে আসলেন মদিনায়। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, খুব মনোযোগ। এখানে যারা আমার ডানে বামে সামনে পিছনে ওলামায়ে কেরাম যারা আছেন, মসজিদের ইমাম খতিব যারা আছেন, মুয়াজ্জিন যারা আছেন, মাদ্রাসা ছাত্র ভাইরা আছেন, সাধারণ মুসল্লিরা আছেন, সবার কাছে আমার একটা প্রশ্ন, প্রশ্নটার জবাব একটু আপনাদেরকে দিতে হবে। সেই প্রশ্নটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে নিয়ে মদিনায় আসার পরে সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন, যেই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা একটা উমরা হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আরেকটু জোরে বলেন। মসজিদে কোবা থেকে আল্লাহর নবী মাত্র আধা কিলোমিটার গিয়েছে, জায়গাটার নাম হলো বনু সালেম। মাত্র আধা কিলোমিটার যাওয়ার পরে জোহরের আজান হয়ে গেল। বারটা ছিল জুমার দিন, শুক্রবার। জুমার দিন জোহরের আজান হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সর্বপ্রথম সেইখানে জুমার নামাজ আদায় করলেন। সৌদিতে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হলো মসজিদে জুমা, যেখানে সর্বপ্রথম
জুমার নামাজ আদায় করা হয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করলেন। নবীজি যখন বক্তব্য দিলেন, বক্তব্য দিতে গিয়া আল্লাহর নবী রেসালাত সম্পর্কে বক্তব্য দিলেন, আখেরাত সম্পর্কে বক্তব্য দিলেন, তাকওয়া সম্পর্কে বক্তব্য দিলেন। কিন্তু নবীজিকে তায়েফের কাফের মুশরিকরা এত বেশি নির্যাতন জুলুম অত্যাচার করেছে, এই ব্যাপারে নবীজি কোনো অভিযোগ দায়ের করলেন না। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। নবীজি প্রথম জুমার খুতবা দিলেন। নবীজি তো বলতে পারতেন কাফের মুশরিকরা মক্কায় আমাকে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। নবীজি তাদের ব্যাপারে অভিযোগ করেন নাই, এমনকি নবীজি তাদের ব্যাপারে বদদোয়া করে নাই। নবীজি বলে নাই তারা ধ্বংস হয়ে যাক। প্রয়োজনে নবীজি বরং বলেছে, আল্লাহ তারা যদি ধ্বংস হয় আমি কাদেরকে দাওয়াত দেব, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। এই জন্য আমরাও বলতে চাই, ওলামায়ে কেরামকে যারা কষ্ট দিয়েছে, বিনা দোষে যারা দোষী সাব্যস্ত কইরা জেলখানায় পাঠায় দিয়েছে, 2 বছর 4 বছর জেল খেটেছে, তাদের সাথে আমি কথা বলেছি। তাদের মনে কোনো প্রতিহিংসা নাই, তারা প্রতিশোধ নেবে না, তারা আপনাদেরকে ক্ষমা করে দিবে। শুধু আপনারা তওবা করে আল্লাহর কোরআনের পথে ফিরে আসেন। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? দল মত নির্বিশেষে সবাই কোরআনের পক্ষে স্লোগান দেখ, জবান খুলে বলেন এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ বললেন আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন নাই? আসলেই তো রসুল দেখেন নাই। রসুল জন্মের 50 দিন আগেই ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি? ইয়ামেন দেশের বাদশা, নাম হলো বাদশা আবরাহা। জবান খুলে বলেন তো বাদশার নাম কি? বাদশা আবরাহা। তিনি দেখতেছে গোটা পৃথিবীর মানুষগুলো আসতেছে, তাওয়াফ করতেছে। আমি যদি এরকম একটা নকল কাবা তৈরি করতে পারি, তাহলে এখানে এসে তারা এখানে এসে ইবাদত বন্দেগী করবে। তিনি একটা নকল কাবা তৈরি করলেন, যেই কাবাটার নাম দিলেন কুলাইস। কাবাটার নাম কি? কুলাইস। নকল কাবার নাম দিলেন, কাবার নাম হলো কুলাইস। যেদিন উদ্বোধন করবে, বিভিন্ন দেশের অতিথিদেরকে দাওয়াত করা হলো। অতিথিরা আসবে, উদ্বোধন করবে। কিন্তু ইয়ামেন দেশের কিছু দুষ্ট পোলাপান আছে, কিছু পোলাপন আছে সব সময় ইসলামের পক্ষে স্লোগান দেয়, বাতিলের কাছে কখনো তারা মাথা নত করে না। কথা বলে না কেন? আরে ভাই, প্রকাশ্যে খুন হচ্ছে, তাদের বিচার হয় না। চুরি করতেছে, ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর যে সমস্ত যুবকেরা টাকনুর উপর কাপড় পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, ওই সমস্ত যুবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতেছে। কথা বলে না, কথা বলে না। আমি যুবকদেরকে বলতে চাই, টেনশন করবেন না, চিন্তা করবেন না। এটা কথা হলো, এমনি আমার হায়াত কম, আল্লাহ তাআলা হেফাজত করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি মন খারাপ? আমি এ দেখেন আলোচনা চলে আসছি, খুব মনোযোগ। ইয়ামেন দেশের কিছু দুষ্ট পোলাপান তারা কি করছে, রাতের অন্ধকারে গিয়া নকল কাবার মধ্যে পায়খানা প্রসাব করে দিয়ে উদ্বোধন করে দিছে। আলহামদুলিল্লাহ কবেন না? আর একটু জোরে বলবেন না? আমাদের বাংলাদেশে বর্তমান কিন্তু ভণ্ড বাবার অভাব নাই। কথা বলে না, কথা বলে না। ভণ্ড বাবা আছে না নাই? কিছুদিন আগে আমার সাজু ভাই একটা নিউজ দিচ্ছিল। হ্যাঁ, আমার এই হাতিবান্ধা সাজু ভাই, তিনি একটা নিউজ দেখাচ্ছিল। আমি তখন ভারতে, আসাদুজ্জামান সাজু ভাই, তিনি বলতেছে একজন বাবা আসছে, সেই বাবার নাম হলো তালা বাবা। কথা বলে না, কি বাবা? তালা বাবা, হাতিবান্ধায়। তা বাবা কিছুই বলতে পারে না, তালা বাবা আসছে, তালা বাবা, বাবার কোনো অভাব নাই। আমি আপনাদেরকে বলতে চাই, ইয়ামেন দেশের কিছু পোলাপান বাদশা আব্রাহার ষড়যন্ত্র শেষ করে দিয়েছে। নকল কাবায় উদ্বোধন করার আগেই যুবকরা পায়খানা প্রসাব করে উদ্বোধন করে দিয়েছে। এজন্য যুবকদেরকে বলতে চাই, আমার দেশে যারা ভণ্ডামি করে, আমার দেশে কিছু ভণ্ড বাবার মুরিদ আছে, তারা বলে আমার বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। কালেমা তৈয়্যিবা পর্যন্ত বলতে পারে না, অথচ তারা নিজেকে বাবা হিসাবে
উপাধি দিচ্ছে। এই সমস্ত ভণ্ড বাবাদের বিরুদ্ধে যুবকের একটু জবান খুলে বলেন তো, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? একটু আমি লম্বা কথা বলতে পারবো না, শুধু আপনাদের কাছ থেকে জানতে চাই, জোরে বলেন ভণ্ড আছে যেখানে। যারা কথা বললো না তারা কি ভণ্ড বাবার পক্ষে নাকি? এত আসতে বললেন, জোরে বলেন ভণ্ড আছে যেখানে, ভণ্ড বাবার গালে গালে, ভণ্ড বাবার গালে গালে। তার মধ্যে এক জায়গায় ভণ্ড বাবা দেখেন নাই, বসেন বসেন, এই ভণ্ড বাবা শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে লাগছে। কথা কয় না, কথা বলে না। আরে শায়েখ আহমদুল্লাহ এদেশের সম্পদ, তুমি ষড়যন্ত্র কইরা তার বিরুদ্ধে মামলা করবা, হাজারো আলেম তৈরি আছে তোমার বিরুদ্ধে মামলা করার জন্য। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? ভণ্ডদের স্থান বাংলার জমিনে হবে, হক্কানি ওলামায়ে কেরাম যেখানে। আল্লাহ কবুল করুন। আরেকটু জোরে বলেন, হকের পক্ষে আছেন না নাই? আচ্ছা বলেন তো, যদি আল্লাহ না করুন ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসে, তাহলে বলেন তো পাটগ্রাম উপজেলার মানুষ কি তাকে আনতে পারবে না? এত আসতে বললেন, এই 3 দিন ব্যাপী মাহফিল থেকে তারপরও বিশ্বাস হচ্ছে না। একটু জোরে বলেন, পারবে কি পারবে না? ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ। আমি আগামী মাসেই মালয়েশিয়া যাচ্ছি। আমি আমার প্রিয় ভাইকে বলবো, বাংলার জমিনে যখনই আসবে বীরের বেশে এসে লালমনিরহাট জেলায় বীরের বেশে এসে মাহফিল করবে। কোন বাতিলরা তাকে ষড়যন্ত্র করে আটকাতে পারবে? জোরে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এই ময়দানে বড় বড় ওলামায়ে কেরাম আসুক, আমাদের কোনো আপত্তি নাই তো? আমাদের লালমনিরহাট জেলায় আসুক, কোনো আপত্তি নাই তো? চাবে না তারা, মুনাফিক নামের মুসলমান যারা। আসতে বলবেন না, জোরে বলেন না কেন? মুনাফিক নামের কিছু মুসলমান, বলেন তো জবান খুলে বলেন, আমাদের দেশে আছে না নাই? এদের দাড়িও আছে, টুপিও আছে। ওই যে কুড়াল আছে না, কুড়াল, কথা কয় না, কুড়াল চেনেন? কি কাটে? গাছ কাটে, গাছ কাটতেছে তো গাছ বলতেছে, কুড়াল এত জোরে জোরে কোপ মারিস না। কুড়াল এখন বলতেছে, আমি কি এত শক্তি পাই? আমার কি এত শক্তি আছে? তুই তাকায় দেখ, আমার পাছায় তোর জাত ভাই ঢুকায় দেওয়া আছে। কথা কয় না, কথা বলে না। আরে ভাই, আজকে পরিবেশটা এমন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, বাংলাদেশে ইহুদি খ্রিস্টান নাসারা তারা ইসলামের যতটা ক্ষতি করতেছে না, তার থেকেও বেশি ক্ষতি করতেছে আলেম নামের কিছু মুনাফিক। কথা বলে না কেন? এদের দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষে কথা বললেই তাদের গা জ্বলে। কথা বলেন, কথা ঠিক না বাকি? আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। বাদশা আবরাহা এবার কি করলেন? যখন তিনি নকল কাবার মধ্যে প্রবেশ করলেন, কাবায় প্রবেশ করার পরে তাকায় দেখেন বিভিন্ন জায়গায় পায়খানা প্রসাব করে দিয়েছে। মনটা খারাপ। দামি দামি আসবাবপত্রগুলো বের করে নিয়ে নিজের তৈরি করা কাবার মধ্যে নিজের হাতেই আগুন লাগায়া দিলেন। আগুন লাগায়া দিয়া আসল কাবা ঘরের দায়িত্বে যারা আছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলেন। আমাদের বাংলাদেশের জমিনেও এমন কিছু বাদশা আব্রাহার উত্তরসূরি আছে, নিজের গাড়িতে নিজেই আগুন লাগায়া দেয়, নিজের বাড়িতে নিজেই আগুন লাগায়া দেয়, আর ইসলামী আন্দোলনের পক্ষে যারা স্লোগান দেয় তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র কইরা মিথ্যা মামলা দায়ের করে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক? ষড়যন্ত্র কইরা বাচ্চা আব্রাহার উত্তরসূরি জবান খুলে বলেন, বাংলার জমিনে আছে না নাই? আছে। এবার আসল কাবা ঘরের দায়িত্বে যারা, সেই সময় আসল কাবা ঘরের দায়িত্বে ছিল বিশ্ব নবীজির দাদা, নাম হলো আব্দুল মুত্তালিব। জবান খুলে বলেন কি নাম? আব্দুল মুত্তালিব। তিনি কি করলেন? তিনি তার যতগুলো উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি ছিল সব কিছু ধরে নিয়ে আসলেন। সঙ্গে সঙ্গে বাচ্চা আব্রাহার কাছে এসে বলতেছে, বাচ্চা আব্রাহা, আমার উট, দুম্বা যা আছে তাড়াতাড়ি আমাকে ফেরত দিয়ে দাও। বাচ্চা আব্রাহা বলে, তুমি আসলেই একটা বোকা। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বলবা উট, দুম্বা যা আনছো সব নিয়ে নাও, তোমার মামলা তুমি উইথড্র করে নাও। এই কথা না বলে তুমি তোমার উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি নেওয়ার জন্য এসেছো।
বাচ্চা আব্রাহার কথা শুনে বিশ্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও বাচ্চা আব্রাহা শোনো, এই উদ্দুম্মা এগুলোর মালিক হইলাম আমি, এগুলো হেফাজতের দায়িত্ব হলো আমার। কাবা ঘর হলো আল্লাহর, কাবা ঘর হেফাজতের দায়িত্ব হলো আল্লাহ। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। কাবা ঘর কার? একটু জোরে বলেন, কাবা ঘর কার? কাবা ঘর হেফাজতের দায়িত্ব কার? এবার আপনারা বলেন, আমার হাতে কি? এ কোরআন নাজিল করেছেন কে? এ কোরআনের সুইচ কার হাতে? অতএব এই কোরআন নিয়ে যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ হবে না। যারাই ষড়যন্ত্র করবে, ফেরাউন, নমরুদ, আবু জেহেল যেভাবে ধ্বংস হয়েছে, অচিরেই অল্প সময়ের ভিতরেই তারা লাঞ্ছিত হয়ে আল্লাহ পাক এই দুনিয়ার থেকে বিদায় করে দেবেন। আওয়াজ দিয়ে বলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইয়েরা, আর লম্বা নয়, এখনই আমাকে আলোচনা শেষের দিকে যেতে হবে। তবে আর একটু কথা না বললেই নয়। বাচ্চা আব্রাহা এবার কি করলেন? অনেক লম্বা ঘটনা, অল্প সময়ের ভিতরে সূরা ফিলের আলোচনা শুধু আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি। সূরা ফিল থেকে আমরা কি শিক্ষা নেব, সূরা ফিলের কি শিক্ষা, আগামীতে কি হতে যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমার প্রিয় ভাইয়েরা। বাচ্চা আব্রাহা এবার তার উদ্দুম্মাগুলো সব ফেরত দিয়ে দিল। আব্দুল মুত্তালিব সব কিছু নিয়ে চলে গেলেন কাবা ঘরের দরজায় গিয়া তিনি চাবিটা রেখে আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ তোমার ঘরের চাবি তোমার ঘরে রেখে দিলাম, আমার মাল সামানা আমি হেফাজত করতেছি, তোমার কাবা ঘর তুমি আল্লাহ হেফাজত করো। বাচ্চা আব্রাহাম সেখান থেকে চলে গেল। আমার প্রিয় ভাইরা, এবার 20,000 সৈন্য, 70টা হাতি নিয়া বাচ্চা আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা করেছে। প্লিজ, 70টা হাতি 20,000 সৈন্য নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা দিয়েছে। যারা হাজী সাহেব হজে গিয়েছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তিনিও হাজী, আরাফার ময়দানে দেখেছেন, আরাফার ময়দান পার হয়ে এসে মিনা মুজদালিফার আগে অওয়াদিয়ে মুয়াসসার নামক একটি জায়গা আছে, ওই জায়গায় এসে 70টা হাতির প্রথম হাতিটার নাম ছিল মাহমুদ। মাহমুদ নামে হাতিটা বসে গেছে, পেছনের 69টি হাতি বসে গেছে। কারণ হাতি বুঝতে পেরেছে কাবা ঘর হলো আল্লাহর, এই কাবা ঘর আমরা ধ্বংস করতে পারবো না, নিজেরাই ধ্বংস হয়ে যাব। হাতি বসে গেছে, কিন্তু মানুষ হয়ে বাচ্চা আব্রাহা আল্লাহকে চিনতে পারলো না। হাতিকে আঘাত করা শুরু করলো, কান ফেটে শরীর ফেটে রক্ত বের হয়, হাতিগুলো ওঠে না। এক পর্যায়ে 20,000 সৈন্য নিয়ে যখনই কাবা ঘর ধ্বংস করার জন্য ওখান থেকে রওনা দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আরেকটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, যে পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে 2টা কঙ্কর। এই কঙ্করগুলো ওই কাফের মুশরিকদের উপর নিক্ষেপ করা শুরু করলেন। আল্লাহ পাক বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এগুলো দিয়ে যখন তাদের উপর নিক্ষেপ করা শুরু করলো, ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভক্ষিত শস্য পাতার ন্যায় করে দিলেন। আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো অনেক লম্বা কথা ছিল, যেহেতু বিশেষ মেহমান, কথা বলার অত লম্বা সময় নাই, এই জন্য সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করতেছি। আমার প্রিয় ভাইরা, এই সূরা ফিল থেকে আমাদেরকে এতটুকুন শিক্ষা নিতে হবে, আগামী পৃথিবী হলো কোরআনওয়ালাদের পৃথিবী, আগামী পৃথিবী হলো ওলামায়ে কেরামের পৃথিবী, আগামী পৃথিবী হলো মুসলমানের পৃথিবী। একটু জোরে বলতে, ঠিক বললে কি গুনাহ হবে? গোটা পৃথিবীটা হবে মুসলমানের পৃথিবী। এই যে আল্লাহর কোরআন, অসংখ্য আয়াত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কারণ পৃথিবী ধ্বংস হওয়ার আগেই ইমাম মাহদী আসবেন, ঈসা পয়গম্বর আসবেন, ইহুদি যারা
ফিলিস্তিনের মুসলমানদেরকে অন্যায়ভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে, ওই সমস্ত ইহুদিদেরকে এসে ইমাম মাহদী নিজের হাতে দুনিয়ার থেকে বিদায় করবে। গাছের আড়ালে লুকায় থাকবে, গাছ পর্যন্ত বলবে আমার পিছনে একটা ইহুদি আছে, তারে ধরো। কথা কয় না, কথা বলে না। অতএব আজও যারা কোরআনের বিরোধিতা করতেছেন, এমনও একটা সময় আসতে পারে যে এই লোকটা এক সময় ওলামে কেরামের বিরোধিতা করেছে। ঠিক কিনা বলেন? ইমাম মাহদী যখন আসবেন, ঈসা পয়গম্বর যখন আসবেন, ইহুদিদেরকে খুঁজে খুঁজে বের করবেন, গাছের আড়ালে লুকাবে, গাছ সাক্ষী দেবে। আপনারা মনে রাখবেন, কোরআনের আইন যখন বাংলার জমিনে বাস্তবায়ন হবে, কোরআনের বিরোধিতা যারা করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে এই আল্লাহর এই জমিনেই বিচার করা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনরাটুল পাহাড় সমূহ দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল। একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি কলকাতায় যখন গেলাম এই বছরে, কলকাতায় যাওয়ার পরে আপনারা বিশ্বাস করবেন না, কলকাতায় একদম নিউ টাউনের সামনে, নিউ মার্কেটের সামনে একটা যুবক ছেলে তার মোবাইলের রিংটোন দিয়েছে। এত সুন্দর রিংটোন, এত সুন্দর রিংটোন শুনে আমার মনটা ভরে গেল। রিংটোন কি দিয়েছে জানেন? ছোট বাচ্চাটার মোবাইলটা বেজে উঠলো, হঠাৎ করে দেখি বাংলাদেশের সেই জনপ্রিয় সঙ্গীত, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে দেখে তোমায় থর থর, তুমি যে ছিলে মোর নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা সবাই একদিন হব, বলে গেছেন, আমরা সবাই একদিন হব লাশ। একটু জোরে বলেন, আমরা সবাই একদিন হব লাশটা কবরে যাওয়ার আগে চলে যাবে, বাস পচে যাওয়ার আগে পচে যাবে আপনার আমার। অহংকার করে কোনো লাভ আছে? পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে। এই যে প্লিজ আমার দিকে তাকান, পৃথিবীতে যেভাবে এসেছিলাম ওইভাবেই যেতে হবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছে অন্যজনেরা, আবার যেদিন পৃথিবীর থেকে বিদায় নেব ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দেবে অন্যজনেরা। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? তাই আসুন অহংকার না করে দল মত নির্বিশেষে আলেমদেরকে ভালোবাসি, আলেমদেরকে মহব্বত করি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কিরামকে যারা ইজ্জত দেবে, সম্মান দেবে, ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি স্বয়ং আল্লাহকে ভালোবাসবে। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আলেমদের পক্ষে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই?